আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করছি চাপিলা মাছ, যেটা বলে ঝাটকা। তো ঝাটকা মাছটা কিন্তু এখানেও পাওয়া যায়। এটা বাংলাদেশ থেকে এসেছে, একটা ফ্রোজেন মাছ, আর এটা আমাদের দেশি মাছ। তো আজকে সেটাই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই যে এইভাবে প্যাকেট করা এরকম মাছ বাংলাদেশ থেকে আসে। তো দেখা যায় যে অনেকটাই রেডি করা, বাট রেডি করা বলতে শুধু লেজটা কাটা এবং একটুখানি মুখের এই পাশটা দিয়ে কাটা, বাট পেটির ময়লা কিন্তু ফেলা হয়নি। মাঝখান দিয়ে, পেটের মাঝখান দিয়ে কিন্তু কাটা নেই। তো ওটা না দেখে আমি তারপরে দেখলাম যে ঠিকই মুখের ওখান দিয়ে কেটে দেখলাম যে না, ময়লা এখনও বের করা হয়নি। তো ময়লাগুলো বের করলাম এবং সুন্দর করে ধুয়ে নিলাম, রান্নার উপযুক্ত করে নিলাম। তো বাংলাদেশ থেকে যে মাছ আসে রেডি করা, বাট ওটা কিন্তু কোনো রকম একটু রেডি থাকে, সেটাই আমাদের জন্য অনেক কিছু। আর এই যে বাকিটা আমরা নিজেরা খুব যত্ন করে তারপর রেডি করে নিতে হয়। দেশি মাছ, আমাদের দেশীয় ঝাটকা। তো এগুলোকে একটু পরিষ্কার করে তারপর লবণ এবং হলুদ দিয়ে মেখে নিলাম। এখন তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব, কারণ এই মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, আর এইগুলো ভাজলে কাঁটাগুলো তত একটা খেতে সমস্যা হয় না। এই জন্য মাছগুলো আমি দুইবারে খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজলে দেখা যায় যে হাড় থেকে, কাঁটা থেকে মাছটা খুব সুন্দরভাবে তুলে আসে, খেতে আর তেমন প্রবলেম হয় না। তো এই যে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। তো এখন আমি আরেকটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল, আর এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমাদের যার যার পরিমাণ মতো, যে অনেকগুলো পেঁয়াজও অ্যাড করতে পারেন বা একটুখানিও দিতে পারেন। আমি আমার মতো করে অ্যাড করে নিলাম কিছুটা। তো এটা আমি অনেক ভাজবো না, অল্প ভাজবো। একটুখানি নরম হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা মাছের মধ্যে ভালো যায়। মাছটার শুধু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ বাদে আমরা সব মাছেই কিন্তু রসুন বাটাটা দিতে পারি। এই যে রসুনটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ জিরা। একটুখানি পানি দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যখন উপরে তেল ভেসে উঠবে, কষানো হয়ে যাবে, বোঝা যাবে যে কষানো প্রায় হয়ে গেছে মশলাটা। এই সময় আমি কিছুটা টমেটো দিয়ে দিব। বড় বড় 2টা টমেটো অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব পরিমাণ মতো, ঝোলের জন্য যতটুকু আমি রাখতে চাই সেই পরিমাণ। এখন দেখুন বলক চলে এসেছে, আর এই বলক ওঠার সাথে সাথেই কিন্তু আমি লবণটা চেক করে নিব, কারণ লবণ যদি না হয় মাছ দিয়ে দেওয়ার পরে মাছগুলো নাড়াচাড়ার ফলে ভেঙে যেতে পারে। এর মধ্যেই কিন্তু আমি অ্যাড করে দিব আবার ধনেপাতা। এগুলো আমি পরেও দিতে পারতাম, বাট আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি মাছগুলো উপর দিয়ে দিব। আমার একটু লবণ লেগেছে, একটু লবণও দিয়ে দিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে তারপরে এই যে বলক করে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু বিছিয়ে সাজিয়ে দিলাম একটু হাতা দিয়ে। তারপরে এই যে একটু বলক চলে আসলে রান্না কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি রান্নাটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন সব সময়। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।